হ্যালো বন্ধুরা, কেমন লাগছে আমাকে বলো। আজকে অনেক দিন পর নিজের মনের মতো সেজে রেডি হয়ে নিয়েছি। তো আজ হচ্ছে রবিবার। তো আজ আমাদের এখানে মানে আমাদের এই কলোনিতে মানে রিভারভিউ কলোনিতে হচ্ছে গেট টুগেদার। তো সেখানেই যাব। তো কি কি হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ফাংশন আর হবে। তো চলো যাওয়া যাক। এই যে দেখো আমার ফাইনাল লুক। একটু মিরারটা পরিষ্কার করতে হতো, তো যাই হোক। এই যে আমার ফাইনাল লুক। আমার ছেলেও কিন্তু রেডি হয়ে গেছে। তো ছেলে গেছে জেম্মার বাড়ি রেডি হয়ে। ছেলে চলে গেছে জেম্মার বাড়ি রেডি হয়ে। আমরা এবার বেরোবো সবাই মিলে। তো চলো সাথে থাকো। আর তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে। এখন ছেলের না দুধ রুটি ভেজানো হচ্ছে, কারণ ওর তো দুধ রুটি বানিয়েছি। ও তো বাইরের কিছু খাবে না, এই জন্য। আর এই যে দেখো আমার কর্তা মশাই, এদিকে দেখি, এদিক দিয়ে এই যে ও রেডি আর আমি রেডি। তো এই যে দেখো আমরা ওখানে চলে গেছি, মানে রাস্তার ওপরেই হচ্ছিল ফাংশনটা। তো আমি আর আমার ছেলে বসে রয়েছি চেয়ারে। আর ওখানে কিন্তু নাচ গান ফাংশন সব হচ্ছিল, মানে পাড়ার বাচ্চারা নাচ করছে, তারপরে পাড়ার মহিলারা মানে লেডিসরা সবাই নাচ করছে। আমাদেরকেও বলেছিল, কিন্তু আমি যেহেতু করতে পারিনি, যাই হোক পরে কখনো অংশগ্রহণ করব। তো এবারে বাচ্চা ছোট ছিল, তো প্র্যাকটিস করতে যাওয়া হয়নি, যে কারণে আমি এবারে অংশগ্রহণ করিনি। তো দেখো আমাদের গ্রামে মানে আমাদের এই কলোনির সব মহিলারা কি সুন্দরভাবে নাচ করছে। সবাই চেষ্টা করেছে, কিন্তু নাচটা কিন্তু খুবই ভালো হয়েছে। গানটা আমি দিতে পারিনি, কারণ গানটা দিলে কপিরাইট চলে আসবে, ওই জন্য আমি গানটা দিইনি। কিন্তু খুব সুন্দর ওনারা পারফরমেন্স করেছে, মানে দারুণ দারুণ লেগেছে। আর এখানে কিন্তু বসে বসে শুধু আমরা বোর হচ্ছিলাম না, ফাংশন দেখছিলাম, প্লাস খাওয়া দাওয়াও ছিল ভেজ পকোড়া, চিকেন পকোড়া, কফি। তো একটু একটু করে খাচ্ছিলাম আর ফাংশন দেখছিলাম। আর রাতে কিন্তু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টও ছিল। তো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটাও খুব সুন্দর। তো এখানে দেখো কি সুন্দরভাবে সবাই মিলে প্রোগ্রাম করছে। এটা প্রথম প্রোগ্রাম। তো এটাও বলে রাখি, এটাও অনেক দিনের আগেকার ভিডিও, প্রায় ডিসেম্বরে। তো আমার দিদা মারা যাওয়ার পর মন মেজাজ কিছুটাই ভালো ছিল না, কারণ দিদা হঠাৎ করে মারা যাওয়াতে না মানসিক দিক থেকে একটু নড়বড়ে হয়ে গেছিলাম। তো দিদা অনেকটাই মানে কি বলবো, আমার ছেলের আমার প্রতি আমাদের দুজনকেই মানুষ করেছে, আমার ছেলেকেও আর আমাকেও। তো মামার বাড়িতেই আমার বেশি সময় কাটতো। তো দিদার হঠাৎ মারা যাওয়াটা আমি মেনে নিতে পারিনি, যে কারণে আমি এখানে কোনো দিন মানে এই ভিডিওগুলো কখনো দিতে পারিনি। তো আজ ভাবলাম জীবনে সবাই এগোচ্ছে, আমাকেও এগোতে হবে। তো ভিডিওগুলো অনেক দিন ধরে ফোনের মধ্যেই ছিল, তো যে কারণে ভাবলাম ধীরে ধীরে ভিডিওগুলো পোস্ট করি। আমারও ভালো লাগবে, আমারও এগুলো পরে স্মৃতি হিসেবে থাকবে। এই প্রথম আমাদের এই কলোনিতে গেট টুগেদার হলো, সেখানে আমরা অংশগ্রহণ করেছি, খুবই ভালো লেগেছে। আর এখানে এই দাদাভাইটা গান গাইছিল, খুব সুন্দর গলা। তো দাদাভাইটা গান গাইছিল, আমার ছেলের খুব পছন্দ হয়ে গেছিলো, ওই জন্য ছেলে কিন্তু ওখানে খুব মজা করছিল, মানে খেলাধুলা করছিল, দৌড়াদৌড়ি করছিল। ও তো পুরো এনজয় করেছে, কারণ সেরকমভাবে এবারে যখনই গেট টুগেদার হয়, আমরা হয়তো অনেক কিছু কারণে যেতে পারিনি। সরস্বতী পুজোয় আমি থাকি না, আর হোলিতে হয়েছিল, সরস্বতী পুজো হয়েছিল, তো সেগুলো থাকতে পারিনি, তাই সেই সব ভিডিও নেই। এইটাই প্রথম আমাদের কলোনিতে গেট টুগেদার হয়েছিল, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। এরপরে যখন আবার হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এই দাদাভাইটা গান করছে, আর দেখতেই পাচ্ছ এখানে আমার ছেলের কত মজা, কত আনন্দ। ও তখন সবেই 2 বছরের, এখন একটু 2 বছর 3 মাস হয়ে গেছে। তো ও দেখো প্রচুর আনন্দ করেছে। ওর বাবা ছিল, জেঠু ছিল, জেম্মা ছিল, মানে ওর আনন্দটাই আলাদা। তো সেগুলো আমি ধরে রাখার জন্যই ভিডিওগুলো করি, আর চেষ্টা করছি নিজেকে কারোর জন্য না ভেবে নিজের জন্য ভাবার জন্য, যে কারণে ভিডিওগুলো আমি ধীরে ধীরে পোস্ট করছি। আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে, আমার সাথে থাকবে, পাশে থাকবে, এটুকুই তোমাদের কাছ থেকে আমার চাওয়ার। আর কি চাইবো বলো, তোমাদের ভালোবাসা এরকমভাবে পেতে থাকলে আমারও ভিডিও করার আগ্রহটা বাড়বে। এই যে দেখো নিজের মনে দাদাভাইটা গান করছে, ও কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এত আনন্দ করেছি না কি বলবো। আর আমার ছেলে কিন্তু মানে কি বলবো, ওই মাইকটা ধরে না চেষ্টা করছিল কিছু বলার। তো ও তো সেরকমভাবে তখন কিছু শেখেনি যে কি বলবে, কবিতাও জানে না।
তো বুঝতেই পারছো 2 বছরের বাচ্চা কি বলবে, শুধু মাইকটা আর্য 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 এরকমই একটা মানে কথা হচ্ছে আর্য আর্য, তো ওর নামটাই হলো আর্য আর্য। তো যাই হোক, খুব আনন্দ করে কাটিয়েছিলাম সেই দিনটা। তারপর এই প্রোগ্রামটা শেষ হওয়ার পর চলে যাব আমরা খাওয়া দাওয়ার পর্বে। তো খাবারে কি কি ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করি চলো। তো ছিল স্যালাড, সস, ছিল ভেজিটেবিল চপ, দেখতে পাচ্ছ এখানে ছিল মটরশুঁটির কচুরি প্লাস ছোলার ডাল, আরও অনেক কিছু ছিল ফ্রায়েড রাইস, চিকেন কষা, এই যে ফ্রায়েড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক কিছু ছিল। লাস্টে ছিল পাশ। তারপরে আমরা খাওয়া দাওয়ার পর যারা যারা প্রোগ্রাম করেছিল মানে বাচ্চারা, মহিলারা, তাদেরকে উৎসাহ করার জন্য কিছু গিফটের আয়োজনও ছিল। তো সেগুলো দেওয়ার পর আমরা বাড়ি চলে এসেছিলাম। একটু সবারই সাথে ফটো তুলে নিলাম তোমার দাদা ভাইয়ের সাথে কিছু পোজ দিয়ে। আর এখানে আমার ছেলের দ্বিতীয় মা, সেই মায়ের সাথে ফটো তুলেছে। আমি প্রথম মা, জন্মদাতা মা, আর ওটা হচ্ছে মানে কি বলবো, বড় করা মানে পালন পোষণের মা।